স্থায়ী গঙ্গা ভাঙন রোধ করতে মালদা জেলার হবে। গঙ্গা ভাঙন প্রতিরোধ ও পুনর্বাসন ক্ষতিপূরণের দাবিতে 17 নভেম্বর মালদার রতুয়া ব্লকের বিলাইবাড়ি অঞ্চলের খাকচাবোনা গ্রাম থেকে গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির উদ্যোগে শুরু হলো এক ঐতিহাসিক জাঁঠা। এই জাঁঠায় 50 জন স্থায়ী জাঁঠা যাত্রীর সঙ্গে প্রায় 250 জন স্থানীয় গ্রামবাসীরা পা মেলান। জাঁঠা থেকে তারা আওয়াজ তোলেন, অবিলম্বে গঙ্গা ভাঙন রোধের বৈজ্ঞানিক পদ্ধতিতে স্থানীয় সমাধান করতে হবে, ভাঙনগ্রস্তদের পুনর্বাসন দিতে হবে, ভাঙনগ্রস্ত এলাকার এবড়ো খেবড়ো বড় বড় গর্তযুক্ত কাঁচা রাস্তাগুলো অবিলম্বে ভরাট তথা মেরামত করে পাকা করতে হবে, ঝাড়খণ্ডের দখলে থাকা চরের জমি জরিপ করে বাংলায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করতে হবে, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে 12 নম্বর ধারা করতে হবে। এদিন এই জাঠা শুভ উদ্বোধন লগ্নে উপস্থিত ছিলেন জন আন্দোলনের কর্ণধার বিপ্লব ভট্টাচার্য, গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির সম্পাদক খিদির বক্স, গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির আহ্বায়ক মোশারেকুল আনোয়ার, জন আন্দোলনের নেতা আতাউর রহমান, গঙ্গা ভাঙন অ্যাকশন কমিটির সদস্য আব্দুল্লাহ মুসলেহুদ্দিন, সাদিকুল ইসলাম, গোলাম মুর্তুজা, আশিস মণ্ডল, সতীশ চৌধুরী প্রমুখ। সকাল 8টার সময় বিলাইমারির জিয়াউদ্দিন টোলা হাইস্কুলে স্থানীয় বাসিন্দারা এসে জমায়েত হয় এবং সকাল 9টায় প্রায় 300 জন নিয়ে জাঠা মহানন্দা টোলার উদ্দেশ্যে রওনা হয়। সেখান থেকে জাঠা রতুয়া হয়ে মথুরাপুর দিয়ে ভূতনির গোবর্ধন টোলার উদ্দেশ্যে রওনা হবে এবং সন্ধ্যা 6টায় গোবর্ধন টোলা একটি সভা হবে বলে জানান জন আন্দোলনের কর্ণধার তথা গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির উপদেষ্টা বিপ্লব ভট্টাচার্য। মালদা থেকে ব্যুরো রিপোর্ট, লোকাল নিউজ। অবস্থা তো এই দেখতে পাচ্ছেন, নদী ভেঙে যাওয়ার ফলে কিছু বলতে পারছে না। বাড়ি ঘরের কি অবস্থা? বাড়ি ঘর ভেঙে চুরে পড়ে আছে, কি করবো আমরা অসহায় পড়ে আছি। নদীর পাড়ের কি কাজ হয়েছে এখানে? না, কাজ হয়নি। এই যে সব ঘরের ঘর দেখছি আপনাদের, ঘরেরই ঘরই তো। আপনারা কোনো আবাস যোজনার ঘর পাননি? না, পানি। আপনারা এখন কোথায় যাবেন এখান থেকে? এখন আমরা কোথায় যাব? এখন তো কোনো জমি জায়গা নাই, কেটে গেছে, এখানে এরকম অবস্থায় পড়ে আছি। আপনার নাম? আপনার নাম? আব্দুল ওয়াহাব। আপনার বাড়ি? বাড়ি খাকচাবোনা।